নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল এটা। আজকে আমরা আলোচনা করব যে আগামী 2025 সালের যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন, এই এপ্রিল 2025 তাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে ওই নির্দিষ্ট মাসের জন্য কি করণীয় রয়েছে, কোন ক্রিয়া করলে পারে আপনি সেখান থেকে ভালো থাকতে পারবেন, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই প্রথম অবস্থায় মেষ রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে যে মঙ্গল অর্থাৎ মঙ্গলের যে অবস্থান, সেই রেট্রোগেট মঙ্গল কিন্তু ডিরেক্ট হয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে ডিরেক্ট হলেও কিন্তু সেই মঙ্গল নিচস্থ থাকছে। সেই জন্য একটু মানসিক চাপ, ডিপ্রেশন এবং অনেক সময় হতাশার জায়গা, অনেক সময় দেখা গেল আপনি অন্যের দ্বারা পরিচালিত হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু থাকবে। এবং এই সময় হঠাৎ কোনো কিন্তু সমস্যা তৈরি হতে পারে, এবং এই সমস্যা অর্থাৎ এই এপ্রিল মাস যেটা বলছি, হঠাৎ কোনো দুর্যোগ এটা আসতে পারে, বা দেখা গেল কোনো রকমের যুদ্ধ সংক্রান্ত কিন্তু কিছু পরিস্থিতিও কিন্তু দেখা দিতে পারে এপ্রিল মাস। সেক্ষেত্রে কিন্তু কেয়ারফুলি থাকতে হবে প্রত্যেকের জন্য। এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশির যেটা নিয়ে আজকের আলোচনা, কারণ মেষ রাশির শরীর স্বাস্থ্য ভালো যাবে না। হঠাৎ হঠাৎ দেখবেন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না, এবং বাবার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই নজর দিতে হবে। সেক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, বিশেষ করে এপ্রিল মাস। এবং এপ্রিল মাসে যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন, মিডিলের দিকে অর্থাৎ 10 থেকে 15 তারিখ পর্যন্ত আপনি যথেষ্ট মানসিক চাপে থাকবেন। আপনি দেখবেন অল্পতেই খুব ভীষণভাবে আপনি চিন্তায় পড়ে যাচ্ছেন, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার খুব কাছের মানুষের দ্বারা আপনি প্রতারিত পর্যন্ত হতে পারেন। এই মেষ রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকা যারা এপ্রিল মাস অর্থাৎ 2025 সালের এপ্রিল মাস বিষয়ে কিন্তু আমরা আজকের আলোচনা। এবং এর সঙ্গে সঙ্গে মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, অর্থর জায়গা, অর্থ সংক্রান্ত যে জায়গা রয়েছে, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, হঠাৎ কোনো অর্থ পেতে পারেন মেষ রাশির জাতক জাতিকা, সেটার কানেকশান রয়েছে। কিন্তু তবুও বলবো যে আপনার ক্ষেত্রে কিছু অর্থ খরচের জায়গাও কিন্তু যথেষ্ট রয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার পরিবারের কারণ না কারণ হসপিটালাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার কারণে কিছু অর্থ যেতে পারে। এবং এই সঙ্গে সঙ্গে বলবো মেষ রাশির জাতক জাতিকা যারা চাকরি করছেন, কর্মক্ষেত্র নিয়ে সে যে জায়গা রয়েছে, কর্মক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। কর্মক্ষেত্রের জায়গা কিন্তু একটু আপ ডাউন হতে পারে, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার যে জ্ঞান বুদ্ধি সেটাকে সঠিক কাজে না লাগানোর কারণে আপনার কর্মক্ষেত্র থেকে কর্মচ্যুত পর্যন্ত হতে পারেন। কিন্তু সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। এবং মেষ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কর্মচ্যুত বা কর্মক্ষেত্রের পরিবর্তন হয়ে যাওয়া, বা কর্মক্ষেত্রে নিয়ে একটা হঠাৎ করে ঝামেলায় জড়িয়ে যাওয়া, এসব কানেকশান কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের রয়েছে। এবং কোনো কোনো ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের দায়িত্ব বৃদ্ধি হয়ে যেতে পারে, কোনো কর্ম অর্থাৎ কর্মের জায়গা অনেক দায়িত্ব বেড়ে যেতে পারে, কিন্তু দেখা গেলো স্যালারিটা ইনক্রিমেন্ট এই মুহূর্তে হচ্ছে না। অর্থাৎ কর্মের জায়গাটা, কর্মক্ষেত্র নিয়ে একটা হ্যাফাজট জায়গা কিন্তু তৈরি হচ্ছে আগামী এপ্রিল মাস 2025 যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার সপ্তমপতি, সেই সপ্তমপতি কিন্তু নির্দিষ্ট কানেকশান পাবে, অর্থাৎ সপ্তমপতি কিন্তু সে 15 তারিখের পর, অর্থাৎ এখানে বিশেষ করে বলা হচ্ছে 10 তারিখের পর থেকে সে কিন্তু তুম্বস্থ ফল দেবে। সপ্তমপতি তুম্বস্থ ফল দেবে মানে আপনার ক্ষেত্রে খুব শুভত্ব জায়গা দেবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু উন্নতির জায়গা দেবে। ব্যবসা বাণিজ্য দেখবেন নতুন নতুন কোনো সোর্স তৈরি হচ্ছে, এবং যদি ইম্পোর্ট এক্সপোর্ট যাদের ব্যবসা রয়েছে মেষ রাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ সাফল্য লাভ করবেন আপনারা এই এপ্রিল মাস। এবং এর সঙ্গে সঙ্গে মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গাটা অবশ্যই মনোযোগ দিতে হবে, কারণ এখানে পঞ্চমপতি চতুর্থপতির তার যে কানেকশান রয়েছে, কারণ একটা নির্দিষ্ট সময় চতুর্থপতি সেখানে কিন্তু কেতুযুক্ত হয়ে থাকবে, পঞ্চমের সঙ্গে কানেকশান পাবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার সঠিক বুদ্ধির যে অ্যাপ্লিকেশন পাওয়ারটা সেক্ষেত্রে একটু ডিস্টার্ব হবে, কারণ সেখানে
কিন্তু বুধ নিচস্থ থাকছে, আর তার সঙ্গে সঙ্গে আপনার চতুর্থপতি কেতুযুক্ত হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটু নেগেটিভ ফল দেবে। এবং তার সঙ্গে সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে যারা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু উন্নতি দেবে, সেটাও কিন্তু দেখাচ্ছে। আর যারা এমনি প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন তাদের জন্য বলবো একটা জায়গা যে পড়াশোনার মনোযোগটা বাড়াতে হবে, এবং বন্ধু সঙ্গ, উটকো কোনো বন্ধুর সঙ্গের কারণে কিছু ড্যামেজ জায়গা হতে পারে এপ্রিল মাস 2025। যারা মেষ রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। মেষ রাশির জাতক জাতিকারা যারা চাকরির জন্য চেষ্টা করছেন, কর্মক্ষেত্রের সোর্স যোগাযোগ আসবে, কিন্তু কর্মক্ষেত্র একটু দূরবর্তী জায়গায় কর্মের একটা সুযোগ আসবে আপনার, সেক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারেন। দূরবর্তী জায়গায় কর্মের একটা সুযোগ আপনার আসতে চলেছে এবং সেটা আপনি অবশ্যই কাজে লাগাবেন। আর মেষ রাশির জাতক জাতিকা যারা দাম্পত্য জীবনে রয়েছেন সেক্ষেত্রেও বলবো, দাম্পত্য জীবনে যেহেতু আপনার সপ্তমপতি রাশির সাপেক্ষে সে কিন্তু দ্বাদশে কানেকশন পাবে, এবং সেক্ষেত্রে সেখানে অবস্থান করছে রবি, সেখানে অবস্থান করছে রাহু, সেখানে অবস্থান করছে কিন্তু বুধ, এবং সেখানে অবস্থান করছে শনি। এত কটা গ্রহ সেখানে গিয়ে অবস্থান করছে, যেটা আপনার দ্বাদশ ভাব। সেখানে কিন্তু তার শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, অর্থাৎ আপনার যে লাইফ পার্টনার আছে তার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যার ইঙ্গিত আছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে একটু ডিটাচমেন্টও মাঝে মধ্যে হতে পারে, মানসিক একটা ঝুট ঝামেলার তার মধ্যে কিন্তু পড়তে পারেন। সেক্ষেত্রে সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য এই সময়টা, অর্থাৎ এপ্রিল মাস 2025 খুব একটা খারাপ সময় না, তবুও বলবো সতর্ক থাকবেন, কারণ আপনার গুপ্ত শত্রু আপনার জীবনে কিন্তু অনেক ধরনের সমস্যা ডেকে নিয়ে আসতে পারে। গুপ্ত শত্রুর জায়গা কিন্তু ভীষণ রয়েছে, এবং 10 থেকে 20 তারিখ এই সময়টা গুপ্ত শত্রুর কারণে আপনি অনেক কিছু হারাতে পারেন। তাহলে সেটার কানেকশান কিন্তু দিচ্ছে যারা মেষ রাশির জাতক জাতিকা তাদের জন্য বললাম। মেষ রাশির জাতক জাতিকাদের সম্পত্তি কেনার খুব শুভ যোগ রয়েছে, হঠাৎ লটারি প্রাপ্তির যোগ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনি আপনার শত্রুতা যে যারা করছে, গুপ্ত যে শত্রুগুলো, তাদেরকে আপনি চিনতেও পারেন। এই পরিস্থিতি দেখাচ্ছে, সেটা হচ্ছে আপনার এই 2025-এর এপ্রিল মাস। যাই হোক, যারা মেষ রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে আর একটা জায়গা খুব শুভ রয়েছে, ভ্রমণের জায়গা। খুব দূরবর্তী স্থানে আপনি ভ্রমণ করতে পারেন, শরীরের দিকে নজর দেবেন ভ্রমণের উদ্দেশ্যে গেলেও। এই জায়গাগুলোই কিন্তু বিশেষ করে দিচ্ছে। মেষ রাশির জাতক জাতিকাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, বা নতুন কোনো বাড়ি ঘর তৈরি করতে পারেন, বা বাড়ি ঘরের কিছু পরিবর্তনের যোগ রয়েছে। এগুলোই ছিল মেষ রাশির জাতক জাতিকাদের আগামী 2025 সালের। কিন্তু এপ্রিল মাস কেমন যাবে সেটা বিষয়। কিন্তু কি করবেন, খারাপ সময় তো অনেক কিছুই রয়েছে, ভালো সময়ও আপনার রয়েছে কিছু, কিন্তু খারাপটাকে আপনি সেখান থেকে যাতে বেরিয়ে আসতে পারেন এবং ভালোটা আরও যাতে ভালো হয়, সেই জন্য যেটা আপনার করণীয় সেটা আপনি প্রত্যেক দিন যদি পারেন খুব ভালো, না হলে প্রত্যেক মঙ্গলবার করে শিবের প্রত্যেক মঙ্গলবার করে আপনি হনুমান চল্লিশা পাঠ করুন। এবং মঙ্গলবারের দিনটা একটু যদি আপনি নিরামিষ আহার করতে পারেন, তাহলে আপনার এপ্রিল মাসটা নো ডাউট খারাপ যাবে না, ভালো যাবে। তাহলে এই জায়গাটাই ছিল বিশেষ করে। কিন্তু আমি বারবার বলি, জন্মছকের কিছু অশুভ কানেকশান আপনার জীবনের যেটা পাওয়া উচিত সেইটা পেতে দেয় না। তার জন্য হয়তো আপনি সেটা আপনার সেই বিষয়টা হতে পারে আপনার বিবাহ, সে বিষয়টা আপনার হতে পারে কর্ম, সে বিষয়টা হতে পারে আপনার সন্তান, সে বিষয়টা হতে পারে আপনার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি, সে বিষয়টা হতে পারে আপনার অর্থ, সে বিষয়টা হতে পারে আপনার প্রমোশনটা। এটা কোথাও না কোথাও গিয়ে আপনার ব্রেক করে দিচ্ছে, যেটা আপনার পাওয়া উচিত সেটা আপনি পাচ্ছেন না। তার জন্য সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, এবং আমি বারবার সেটা করে দেখিয়েছি। সেই জন্য যদি মনে করেন আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে থাকি, এবং সেই অনুযায়ী আপনি তার অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। যাই হোক, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক,
এই শুভ কামনা রইল। আর এতক্ষণ আমাদের এই ভিডিও, আমাদের এই কথা, আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে অন্যেরা এই বিষয়টা জানতে পারবে এবং আপনি নিজেও, আমরা যখনই এই চ্যানেলটাতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে তার নোটিফিকেশন সর্বপ্রথম চলে যাবে। সকলে ভালো থাকবেন।